যে বিষয়টা আমি লক্ষ্য করছি দুদিন যাবৎ সেটা হচ্ছে আমাদের যে ক্রস ব্রিড হাঁস আছে ও কিন্তু বাচ্চাদের ঠিক মতো তা দেয় না বা তাপ দেয় না। পর্যাপ্ত পরিমাণ এই বয়সে বাচ্চা যদি তাপ না পায় মাঠ থেকে, তবে সে বাচ্চাদের কিন্তু গ্রোথ ভালো হবে না বা বাচ্চা মারাও যেতে পারে। আর যেহেতু এখন ঋতু পরিক্রমায় বৃষ্টির মৌসুম চলমান, সো দেখা যাচ্ছে নিয়মিতই বৃষ্টি হচ্ছে প্রতিদিনই। আবহাওয়াটা কিন্তু বেশ ঠান্ডা। এ সময় যদি রাতের বেলা বাচ্চাদের পর্যাপ্ত পরিমাণ তাপ না দিতে পারে হাঁস, সেক্ষেত্রে দেখা যাবে বাচ্চা কিন্তু আস্তে আস্তে মারা যেতে পারে। আপনারা দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা বাচ্চা কিন্তু ঘাড় বডির সঙ্গে অনেকটাই হচ্ছে লাগিয়ে রেখে দিয়েছে, যেহেতু ওদের হচ্ছে শীত করছে। মানে এটাই হচ্ছে ওরা বোঝাচ্ছে বাচ্চাগুলো আজকে বাধ্যতামূলক সরিয়ে ফেলতে হবে। যদি আমার ইচ্ছে ছিল না, তবে আমরা একটা বাচ্চা রেখে আর বাকি সবগুলো বাচ্চা বোর্ডিংয়ে দিয়ে দেব। একটা বাচ্চা রাখার পিছনে একটা রিজন, যেন মায়ের বাচ্চাদের প্রতি অনীহা চলে না আসে। 3 থেকে 4 দিন যদি বাচ্চাদেরকে মায়ের সংস্পর্শে না আনা হয়, মায়ের কিন্তু বাচ্চাদের প্রতি অনীহা চলে আসবে। যখন কিনা আবার 4 থেকে 5 দিন পর বাচ্চাদেরকে আমরা মায়ের কাছে শিফট করব, তখন হয়তো বা বাচ্চা নাও রাখতে পারে। এই কথা বিবেচনা করে মূলত আমরা সবগুলো বাচ্চা সরিয়ে ফেললেও একটা বাচ্চা হচ্ছে মায়ের সঙ্গে রেখে দেব। আপাতত হচ্ছে মা একটা বাচ্চাকেই লালন পালন করবে। পরবর্তীতে আবার বাকি বাচ্চাগুলোকে মায়ের কাছে বুঝিয়ে দেব, ইনশাল্লাহ।